৫৪ বছর আগে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে হারিয়ে গিয়েছিলেন এক জেলে। তার নাম সৈয়দ আহমদ। পরিবার ভেবেছিল তিনি আর কখনো ফিরবেন না। একসময় তার ফিরে আসার আশাও ছেড়ে দেন স্বজনরা, কিন্তু অবিশ্বাস্যভাবে আবারও নিজ গ্রামে ফিরলেন সেই মানুষটি। নোয়াখালীর হাতিয়া উপজেলার এমপির পুল সংলগ্ন ফজলিবাড়ির বাসিন্দা সৈয়দ আহমদ। মৃত ধনমিয়ার ছেলে তিনি। প্রায় ৫৪ বছর আগে কুতুবদিয়া এলাকায় মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ হন, কিন্তু অলৌকিকভাবে ৫ দশকের বেশি সময় পর জীবিত ফিরলেন সৈয়দ আহমদ। আমি আর আমার খালতো ভাই সৈয়দ আহমদ একসাথে ভোট বাগাইছি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বৃহস্পতিবার দিবাগত রাত্রে বন্যা হয়েছে, শুক্রবার গেছে, শনিবার গেছে। শনিবার দিন রাত্রে ৮টা বাজে আমরা দোনোভাই সিটাঙ্গের মিয়া হদ দিয়েছি। রবিবার যাই সিটাং যাই নামছি, আর আঙ্গ দেশীয় মানুষে গিরগির করে গিরা অবধি ধরছে, আরও ধরছে, আর খালতো ভাইও ধরছে। ধরি আর খালতো ভাই কর্মিয়া গেছে, আই কর্মিয়া গেছি, আই এই কথা আর কইতে পারতাম না। ইয়ার পর দিয়ে অনেক খোঁজখবর নিয়েছি, বাড়ির কোনো খোঁজখবর নাই, পাই না। জীবনের পুরোটাই হারিয়ে এখন স্বাভাবিক অবস্থাতেও নেই তিনি। এতদিন কোথায় ছিলেন, কিভাবে উত্তাল সমুদ্র থেকে বেঁচে ফিরলেন তা স্পষ্ট করে বলতে পারেননি। তবে পরিবারের দাবি, দীর্ঘ সময় ভারতের মসজিদ, মাজার ও রেল স্টেশনে ভবঘুরের জীবন কাটিয়েছেন তিনি। হাওড়া স্টেশন এলাকায় দুর্বৃত্তকারীদের কবলে পড়ে সর্বস্ব হারালে আইনগত প্রক্রিয়া শেষে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী তাকে বাংলাদেশে ফেরত পাঠায়। ফিরে এসে গ্রামের একটি বাজারে গিয়ে নিজের পরিচয় দিলে অবাক হয়ে যান সবাই। এত বছর পর তাকে দেখে চেনার উপায় নেই। বয়সের ভারে শরীর নুয়ে গেছে, কণ্ঠনালীতে অস্ত্রোপচারের চিহ্ন, নানা শারীরিক সমস্যাও রয়েছে তার। তবুও এত বছর পর নিজের এলাকায় ফিরে আসতে পেরে তার চোখে মুখে ছিল আনন্দের ছাপ। স্থানীয়রা জানান, ছোটবেলা থেকেই তারা শুনে এসেছেন সৈয়দ আহমদ মাছ ধরতে গিয়ে হারিয়ে গেছেন। অনেকেই ভেবেছিলেন তিনি আর বেঁচে নেই। এত বছর পর তাকে ফিরে পাওয়ায় এলাকায় আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। জন্মের পরপরই নিখোঁজ হন আকরামের বাবা সৈয়দ আহমদ। শুধু মানুষের মুখে বাবার গল্প শুনেই বড় হয়েছেন। এত বছর পর বাবাকে ফিরে পেয়ে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন আকরাম। আমার বাবারে ভাই আমি খুশি হয়েছি, আল্লাহর কাছে হাজার হাজার দোয়া চাই, নামাজই দোয়া করতেছি আল্লাহ দিয়ে যে আমার বাবারে আইসি এত বছর আরে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ৫৪ বছর পর সৈয়দ আহমদ ফিরে আসার খবর তারা পেয়েছেন। পরিবার কোনো ধরনের সহযোগিতা চাইলে পুলিশ আইনগত সহায়তা দেবে। একজন বৃদ্ধ মানুষ আমাদের হাতিয়া থানাধীন ফজলিবাড়ি, যেটা হচ্ছে ৫ নং ওয়ার্ড, এমপির পোলের পশ্চিম পাশে বাড়িতে ফিরে এসছেন। ফিরে আসার পর থেকে তাকে দেখার জন্য লোকজন আসছে। পরিবারের মধ্যে বিভিন্ন ধরনের কৌতূহল তৈরি হয়েছে। এ বিষয়ে কোনো ধরনের আইনগত কোনো সমস্যা নাই। যদি কোনো ধরনের আইনগত সহায়তার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা সহায়তা করব। অর্ধ শতাব্দীরও বেশি সময় পর পরিবারের কাছে ফিরে আসা সৈয়দ আহমদের গল্প এখন হাতিয়া জুড়ে আলোচনার বিষয়। দীর্ঘ অপেক্ষার পর আপনজনকে ফিরে পেয়ে আবেগে ভাসছে তার পরিবারও। জান্নাতুল ফেরদৌস, কালবেলা।